জুলাই সনদ, এই জুলাই সনদ, এই জুলাই সনদ আগা গোড়া একদম আদ্যপান্ত পড়ে দেখবেন। জুলাই সনদের আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোন জায়গায় আল্লাহর একটা নাম তারা কোথাও লেখে নাই। আমরা যেমনি ভাবে ৭২-এর সংবিধানকে কোরআন বিরোধী হওয়ার কারণে প্রত্যাখ্যান করেছি, এই জুলাই সনদকে আমি জানি না আমার অডিয়েন্স কি বলবে, আমার নেতৃবৃন্দ কি বলবে, আমি ব্যক্তিগতভাবে এই জুলাই সনদের সাথে আমার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলাম। এবং যারা দস্তখত করেছেন, ভালো কথা, ক্ষমতায় যাবার স্বপ্ন নিয়ে দস্তখত করেছেন, এবার ডক্টর ইউনূসকে গিয়ে বলুন এই সনদকে সংস্কার করতে হবে, আল্লাহর নামকে রিপ্লেস করতে হবে। এখানে আপনারা জানেন এই সরকার ট্রান্সজেন্ডার এজেন্ডা নিয়ে আসছে, খবর নাই আপনাদের? এই সরকার জাতিসংঘের মিশনকে বাংলাদেশে স্থাপন করেছে। এই সরকার ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর সহ কক্সবাজার সবকিছু আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এই সরকার এই স্টারলিংক গ্রুপকে তারা মিলিয়ন এই ইনভেস্ট করার জন্য সুযোগ দিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের তারা বঞ্চিত করা শুরু করেছেন। আগের লেডি ফেরাউন মুদির পা চেটেছিল, আর এখানকার ৯০ ফেরাউনরা আমেরিকার পা চাটা শুরু করে দিয়েছে। এটা আবেগের কথা না, একদম ঠান্ডা মাথায় কথাগুলো বলছি। জুলাই সনদের চিঠি হাটাদারি মাদ্রাসায় গেলে পাবেন, অনেকের কাছে আসছে, অনেকের কাছে আসছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করবো, এই জুলাই সনদের চিঠি যেটা আপনারা পেয়েছেন, জুলাই সনদের কপি আপনারা হয়তো অনেকে পান নাই, কিন্তু চিঠি কমপক্ষে বাংলাদেশের ৩00-৪০০ আলেমের কাছে এই চিঠি গিয়েছে। সেখানে আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই চিঠি খুলে দেখবেন, কোথাও বিসমিল্লাহ নাই, কোথায় আসসালামু আলাইকুম নাই, কোথায় সুবহানাল্লাহ নাই। আমি জিজ্ঞেস করতে চাই, এই হাসিনার পতন ডক্টর ইউনূসের কারণে হয়েছিল, ছাত্রদের কারণে হয়েছিল, নাকি আল্লাহর কারণে হয়েছিল? এটা তো বলতে পারলেন না, তো বলতে পারলেন না। পছন্দ লাগতেছে না কথাগুলো, ভয় পাচ্ছি যে আবার কি হয়। হাসিনার মতো দানবকে ভয় পায় না, এদেরকে ভয় পাওয়ার প্রশ্নই তো আসে না। আমার ভাইয়েরা, ছাত্ররা হাসিনার পতনের জন্য আন্দোলন করে নাই, প্রথমে কোটার জন্য আন্দোলন করেছিল। এটা পরে আল্লাহ পাক আবাবিল পাখি নামিয়ে দিয়েছিল। আবাবিল পাখি নামিয়েছে মাদ্রাসার ছাত্ররা, আবাবিল পাখি ছিল, আবাবিল পাখি ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আবাবিল পাখি ছিল শ্রমিকরা, কৃষকরা আবাবিল পাখি ছিল। চূড়ান্ত ভাবে যে আবাবিল পাখিকে আল্লাহ পাক নামিয়েছেন, যেটা কেউ কল্পনা করে নাই, বাংলাদেশ আর্মির নৌজওয়ানদেরকে আল্লাহ পাক নামিয়েছিল। তারা যখন বলে দিল আমরা গুলি চালাবো না, তখনই ওয়াকার সাহেব বললেন পায়ের তলা মাটি নেই, আপা আপনি এখন ভিন্ন ব্যবস্থা করেন। আর্মি না বললে সেটা হতো না। এই আর্মিকে কারা কনভিন্স করেছে? হাটাদারি হুজুররা গিয়ে, হেফাজতের নেতারা গিয়ে, আমরা গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করছিলাম। কোন মহাশক্তি তার গায়েবী সাহায্যে তাদের অন্তরে ঢেলে দিল যে হাসিনাকে চলে যেতে হবে। ইনকিলাবাত জাহা ওয়াইজ রবে কহো হর তাগায়্যুর সে সদা আতি হে ফাফহাম ফাফহাম। আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বিস্তারিতভাবে বনী ইসরাঈলের কথা উল্লেখ করেছেন, সূরা আরাফে বিস্তারিতভাবে, সূরাতুশ শুআরা, সূরাতুল কাসাস, সূরাতুন নামল, আরো অসংখ্য সূরায় আল্লাহ পাক বনী ইসরাঈলের কথা বলেছেন। দুটো কথা, এক নম্বর কথা, আল্লাহ পাক বলেছেন বনী ইসরাঈলকে আল্লাহ পাক জুলুম থেকে রক্ষা করেছেন। তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদঈফু। আল্লাহ পাক বলেন, আমি ফেরাউনকে ধ্বংস করলাম, ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদঈফু, আমি ইচ্ছা করলাম আমি যারা জয়ীফ ছিল সাধারণ জনগণ বনী ইসরাঈল, এদেরকেই আমি ইহসান করব, ওয়া নুমাক্কিন লাহুম, তাদেরকে ক্ষমতা দিব এবং তাদেরকে আমি জমিনে আমি এস্টাবলিশ করব। তো আল্লাহ পাক এক নম্বরে এই কথা বলছেন, ফেরাউনকে আমি ধ্বংস করেছি, এটা কোরআনের বয়ান। দুই নম্বর আল্লাহ পাক যেটা বলেছেন, যেই বনী ইসরাঈলকে আমি রক্ষা করলাম ফেরাউনের আযাব থেকে, সেই বনী ইসরাঈল আমার সাথে আবার বেয়াদবি শুরু করলো। আমার প্রতি কৃতজ্ঞ না হয়ে তারা আবার মূর্তি পূজার দিকে তারা চলে যেতে চাইল। আপনারা সকলে জানেন বনী ইসরাঈলকে বলা হয়েছিল বাইতুল মুকাদ্দাসে গিয়ে জিহাদ করে এটাকে ইসলামী শরিয়ার দাউল খেলাফত বানাও এবং সেখানে তোমরা সারা বিশ্বের নিয়ন্ত্রণ তোমরা নিবা।
তারা বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না হাহুনা কাঈদুন, আমরা কেতাল টেতাল করতে পারবো না, যুদ্ধ জিহাদ জিহাদ, আপনি আল্লাহ গিয়ে ওখানে যুদ্ধ করেন, নাউযুবিল্লাহ। এই গজব থেকে বনী ইসরাঈলকে কয়েক দশক সময় লাগছে বনী ইসরাঈলকে রক্ষা করেছিলেন। তওবা করার পরে এই বাঙালি জাতি ইতিমধ্যে ছাত্র সমাজ, আমাদের প্রশাসন, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের সুশীলরা একসাথে আল্লাহর সাথে বিয়াদবি করা শুরু করছে। হাসিনার ফেরাউনিজম থেকে মুক্ত পেয়ে দরকার ছিল এই বাংলাদেশে মুসলমানদের স্পন্দন কোরআনের শরিয়া প্রতিষ্ঠার পক্ষে কাজ করার কথা, ঠিক কিনা? এটা হওয়া দরকার ছিল, জুলাই সনদের প্রধান দাবি আমাদের। সেটা না করে আমরা আনলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য মানে হলো, মানবিক মর্যাদার মানে হলো, সামাজিক ন্যায় বিচার মানে হলো একজন আলেমের, হাটহাজারী মাদ্রাসার শ্রদ্ধেয় মুহতামিম আল্লামা খলিল কুরাইশির যেই মর্যাদা, আল্লামা জসিমউদ্দিন হাফিজাহুল্লাহর যে মর্যাদা, একজন সমকামী ট্রান্সজেন্ডারের একই মর্যাদা। এটার মানে সাম্য। যখন এই ট্রান্সজেন্ডাররা কাজ করবে এবং এলজিবিটিরা যখন কি স্লোগান দিবে, তখন বলবে এটা আমাদের সাংবিধানিক অধিকার, কারণ সংবিধানের সাম্যের কথা লেখা আছে। এটা সাংবিধানিক অধিকার, কারণ মানবিক মর্যাদার কথা বলা আছে। এটা সাংবিধানিক অধিকার, কারণ সামাজিক ন্যায় বিচারের কথা আছে। কথা ঠিক না বেঠিক? কিভাবে আমরা ফাঁদে পা দিয়ে ফেলছি আমাদের খবর নাই, আমাদের খবর নাই। সুতরাং কোরআনের আলোকে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য হলো, আমরা ফেরাউন ছিলাম না, আলহামদুলিল্লাহ বলি। আমরা কেউ হাসিনার তাবাদারি করি নাই, হাসিনার গোলামি করি নাই। আমরা হাসিনাকে আমরা বৃত্তাঙ্গুলে দেখিয়েছি, তার বিরুদ্ধে সংগ্রাম করেছি। ফেরাউন হাসিনার কোনো কালিমা আমাদের গায়ে তারা লেপন করতে পারে নাই। আমার ভাইয়েরা, যাদেরকে আল্লাহ পাক ফেরাউনিয়ত থেকে রক্ষা করেছে, আমরা কি নতুন করে বনী ইসরাঈল হতে রাজি আছি নাকি? আমরা বনী ইসরাঈল হব আমরা? আজকের তাফসীর কোরআন মাহফিলের আমার সংক্ষিপ্ত বার্তা আপনাদের প্রতি সূরা বাকরার আলোকে, সূরা আরাফের আলোকে এবং কোরআনে কারীমের যতগুলো সূরাতে বনী ইসরাঈলের কথা এসেছে, সবগুলোর আলোকে আমার বক্তব্য এবং আমার অনুরোধ আপনাদের প্রতি, আল্লাহর ওয়াস্তে আমরা এই জমানার বনী ইসরাঈল হয়ে গিয়েছি, এখান থেকে তওবা করতে হবে। মনে রাখবেন, আল্লাহর সাথে বিয়াদবির পরিণাম কিন্তু শুভ হবে না, ভয়াবহ পরিণাম হবে। আরেকজন ইউসা বিন নুন আসবে ইনশাআল্লাহুল আজিজ, তিনি আমাদের উদ্ধার করবেন, আমরা সেটা আশা করি। সুতরাং আজকের তাফসীর কোরআন মাহফিল থেকে আমাদের স্পষ্ট বার্তা, আমাদের পরিষ্কার বার্তা হলো এই মুনাফিক সরকারের প্রতি, এই সরকারের প্রতি স্পষ্ট বার্তা হলো আমাদের, অনতিবিলম্বে আমেরিকার পরামর্শে, আপনারা আবেগের কথা বলবেন না, এগুলোকে আমার পড়াশোনার কথা। ডক্টর আলী রিয়াজ, আমি নাম ধরে বলছি, ডক্টর আলী রিয়াজ, এই ডক্টর আলী রিয়াজ তার পড়াশোনা, তার অ্যাসাইনমেন্ট সবকিছু ন্যাটোর জন্য। সে ন্যাটো বাহিনীর গবেষক, আমেরিকার গবেষক। বিগত 10 থেকে 15 বছর সে বাংলাদেশের কাজ করে যাচ্ছে। অসংখ্য বই তার বাজারে আছে, মার্কেট আছে, পড়ে নেবেন। সেই ডক্টর আলী রিয়াজ হাটাদের মতো মাদ্রাসা থাকা, যেই বাংলা